আসসালামু আলাইকুম। গ্লোবাল সার্ভিজনে সকলকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা আশা করি না টেনে সম্পূর্ণটা দেখবেন। এনআইডি কার্ডে এবং পাসপোর্টে বা সার্টিফিকেটে এক এক জায়গায় আপনারা যে তথ্যগুলো উপাত্তগুলো দিয়ে থাকেন সেটার উপর ভিত্তি করে সার্বিক আলোচনা করব খুবই সংক্ষিপ্ত পরিসরে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আপনার পূর্বপুরুষ, আপনার বাবা বা আপনার দাদা, তাদের নাম কি ছিল, সেখান থেকে এনআইডি কার্ড হয়ে ধাপে ধাপে আপনারা কি পেয়েছেন সেটা বিষয় না। বর্তমানে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে গ্লোবাল সার্ভিসে ফোন করে বলে যে ভাই আমার তো এই প্রবলেম, আমার বাবার নাম একটা, মায়ের নাম একটা, আমার এনআইডিতে আরেকটা। আসলে এই ভুলগুলো খুবই মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে, খুবই জটিলতা তৈরি করছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আপনি যদি আজই এখন থেকে যদি আপনি সংশোধন না হন তথ্য উপাত্ত নিয়ে, যেমন একটা উদাহরণ দেই, দেখা যাচ্ছে আমাকে গত পরশু দিন সৌদি আরব থেকে এক ভাই ফোন দিয়ে বললো যে যে ভাই আমার তো প্রবলেম, আমি হচ্ছে পাসপোর্টে আসার সময় আমি দিয়েছিলাম পেশা শ্রমিক শ্রমিক তো আমি যখন এনআইডি করেছিলাম তখন এনআইডিতে আমার পেশা দিয়েছিলাম আমি ছাত্র। সেখানে সে এসএসসি পাস এরকম দেখিয়েছে, কিন্তু পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সেই পাসপোর্টে যখন রিনিউ করতে যায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে, তখন সেখানে তার অ্যাপ্লিকেশনটা নিচ্ছিল না, কারণ তার পাসপোর্টের সঙ্গে তার এনআইডির যেটা মিসম্যাচ আছে। তার বাবা মার নামের মধ্যেও ভুল ত্রুটি ছিল, তার নামের মধ্যেও ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটির কারণে আপনার হচ্ছে তার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেনি বা রিনিউ করতে পারেনি পাসপোর্টটা। তো আমার ভিডিওটা দেখে সে ফোন করেছিল যে বললো প্রবলেম এইভাবে এই সম্পর্কিত আরও 2-3 জন আমাকে নক দিয়েছে। আসলে আমি বুঝতে পারছি না আপনারা কেন এই ভুলগুলো করছেন। আমি বারবার আপনাদেরকে একটি বার্তা দিচ্ছি, হ্যাঁ আমি আপনাকেই বলছি, প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনবেন, যেই দেখবেন আপনাদের উপকার হবে ভিডিওটা। আপনারা হচ্ছে এখন থেকে আপনার সন্তানের জন্য আপনার যদি কালেকশন করার অপশন থাকে আপনার নিজেগুলো কালেকশন করুন। যদি আপনি কালেকশনের অপশন না থাকে, আপনারা অনেক বয়স্ক হয়ে যান বা কোনো কিছু আর কোনো কিছু করতে চাচ্ছেন না আপনার ভবিষ্যতের জন্য, তাহলে সেটা আপনাদের কথা ভুলে যান। কিন্তু আপনাদের যে পরবর্তী প্রজন্ম আসছে বা আপনার সন্তানরা আছে, তাদের বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড এবং পাসপোর্ট সকল কিছুতে সন্তানের পেশা একই ধরনের দিবেন, একই পেশা দিবেন। আর সব জায়গায় আপনারা যেমন আইডি কার্ড এবং পাসপোর্টের মধ্যে সিগনেচারটা সেম একই রকম সিগনেচার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা মানুষ কি ভাই কী করে এতগুলো পেশা এক এক জায়গায় এক এক পেশা দিতে পারে? আপনি মানুষ বহু বহু পেশায় অন্তর্ভুক্ত বা যুক্ত থাকতে পারে, কিন্তু আপনি যখন কোনো একটা স্পেসিফিক পেশা আপনি দিবেন, সেটা এনআইডি হোক সেটা পাসপোর্টে হোক, আপনি সেম সেম কেন দিচ্ছেন না? আপনি বাবা মার নামটা কেন সেম সেম দিচ্ছেন না? বাংলা এবং ইংরেজিতে যেভাবে আছে সেম সেম দিন। আপনার প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি না। আসলে এই যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, আপনি হচ্ছে বার্থ সার্টিফিকেট দিচ্ছেন এক ধরনের তথ্য, আপনার হচ্ছে এনআইডিতে দিচ্ছেন আরেক ধরনের তথ্য, আপনার হচ্ছে পেশাগত তথ্য, নামের তথ্য, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেটের সাথে আপনার জন্ম তারিখের মিল নেই। হ্যাঁ, এইসব আপনার দেখা যাচ্ছে যে কেউ বাড়িয়ে করছেন, কেউ আপনার কমিয়ে করছেন, কিন্তু ভবিষ্যতে কথা চিন্তা না করে এইসব কাজগুলো করছেন। আসলে এটা সম্পূর্ণ আমরা রং ট্র্যাকিংয়ে হাঁটছি। আমাদের বাংলাদেশের নাগরিকের মধ্যে বিশেষ করে যারা আপনার আগের, এখন তো মানুষ অনেক আধুনিক হয়েছে, ফোন হাতে আসছে, গুগল, আপনার হচ্ছে ফেসবুক, স্মার্টফোনের যুগে অনেক অনেক কিছু আপনারা জানতে পারছেন মুঠোফোনের মাধ্যমে আপনারা। কিন্তু এখনও অনেক জায়গায় প্রত্যন্ত এলাকায় আছেন যারা এই সম্পর্কে খুবই অদক্ষ এবং বুঝতে পারছেন না তথ্যগুলো কীভাবে দিতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা সব জায়গায় একই ধরনের পেশা দিবেন, সব জায়গায় একই ধরনের তথ্য দিবেন। আপনার ঘরে 5টা সন্তান, 2টা মেয়ে, 3টা ছেলে, সেক্ষেত্রে আপনার সন্তানাদির তথ্য আপনার বাবা মা হিসেবে বাবা মার নামটা কিভাবে হবে, সন্তানকে সেটা গাইড করা সঠিকভাবে। সন্তান ছোটোবেলায় বুঝতে পারে না, এটা দায়িত্ব কার? বাবা মার দায়িত্ব। বাবা মা যদি সচেতন হন, আজই সচেতন হন, যদি সচেতন হন তাহলে বা সন্তানের ভবিষ্যতে এই ধরনের প্রবলেম হবে না। গভর্নমেন্টের যে ওয়েবসাইট পোর্টাল, আপনার বার্থ সার্টিফিকেট, এনআইডি, পাসপোর্ট, হ্যাঁ,
ড্রাইভিং লাইসেন্স, এগুলো সকল কিছু মানে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। অনলাইন সার্ভিস পোর্টাল হয়ে যাওয়ার কারণে এটা অনলাইনে ঘরে বসে সার্ভিস নেওয়া যায়। সেই সার্ভিসটা আমাদের জীবনযাত্রার মান আরও সুন্দর করেছে, দ্রুত করেছে। আমাদের সার্ভিস পেতে খুবই কম সময় লাগে। এত সহজ সার্ভিসের মধ্যে যদি আপনারা যদি ভুল ত্রুটি করেন তাহলে জটিলতা অবশ্যই তৈরি হবে। কেমন জটিলতা তৈরি হবে? আপনি এনআইডি কার্ডে দিচ্ছেন একটা, পাসপোর্টে দিচ্ছেন একটা, বার্থ সার্টিফিকেটে দিচ্ছেন আরেকটা। আপনি যখন আপনার হাতে আছে পাসপোর্ট, আপনি পাসপোর্ট কীভাবে করেছেন? এনআইডি দিয়ে করেছেন। আপনি এনআইডি দিয়ে করেছেন, বার্থ সার্টিফিকেট দিয়ে করেছেন। দেখেন একটা জিনিস কত জায়গায় ভুল। আপনি পাসপোর্ট কারেকশন করতে যাচ্ছেন, আপনাকে করতে হচ্ছে এনআইডি কার্ড কারেকশন। এনআইডি কার্ড কারেকশন করতে যাবেন, আপনাকে করতে হচ্ছে সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেটের কারেকশন, অথবা দেখা যাচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট কারেকশন। হ্যাঁ, এগুলো ছাড়া আপনি একটা ছাড়া একটা করতে পারছেন না। সো আমি বলবো, আপনার সবাইকে বলবো, আপনারা এখন থেকে সচেতন হন। এই মেসেজটা সবাই কপি করুন। আমি জানি যে আপনারা আমার এই ভিডিওটা গুরুত্ব সহকারে নেবেন না বা দেখবেন না, অথবা স্কিপ করে যাবেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন না। হ্যাঁ, আপনারা যদি মনে হয় আমার এই ভিডিওটার মাধ্যমে আপনি বিন্দু পরিমাণ উপকৃত হচ্ছেন পরামর্শটা পেয়ে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে সকলে শেয়ার করুন, অন্যকে জানানোর সুযোগ করে দিন। এবং দেখা যাচ্ছে যে এটা জনস্বার্থমূলক কার্যক্রম। আমরা গ্লোবাল সার্ভিস শুরু করেছি। আমরা শুধু গভর্নমেন্টের ওয়েবসাইট পোর্টাল ইউজ করে আমরা শুধু কাস্টমারদেরকে পরিসর করছি। আমরা হচ্ছে আমি আমার অবস্থান থেকে এই মেসেজটুকু আপনাদেরকে দিতে চাই। আজই সচেতন হন, এক্ষুনি সচেতন হন। সন্তানের ভবিষ্যতের জন্য আপনারা গুরুত্ব সহকারে এই বিষয়টা লক্ষ্য করুন। দেখুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আপনি হচ্ছে সন্তানের পড়াশোনা করছে, সেখানে আপনার পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছেন সন্তান। তারপর হচ্ছে আপনার হচ্ছে বিদেশ উচ্চশিক্ষার জন্য যাবেন। তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার কোনো জমি জমা ক্রয় করবেন। সকল কিছুতে আপনার তথ্য উপাত্ত একই রকম থাকতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ গভর্নমেন্টের একটা চাকরির জন্য সেটা ভেরিফাই হলে যদি আপনার তথ্য উপাত্তের ভুল থাকে, আপনার নামের সাথে কোনো গরমিল থাকে কোনো কিছু, তাহলে তো আপনার সেখানেও তো আপনি কোনো সুযোগ পান, জটিলতা তৈরি হবে, জব নিয়ে জটিলতা তৈরি হবে। সো সকল কিছুতেই সমস্যা, এবং ডে বাই ডে এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনারা কোনো তথ্য উপাত্ত যদি ভুল থাকে আজই কারেকশন করুন, এক্ষুনি কারেকশন করুন। এটি অনেক কঠিন হয়ে যাবে। আগামী 5 বছর 10 বছর পরে বাংলাদেশ কোথায় চলে যায়, মানে কতটুকু ডেভেলপ হয়ে যায়, আপনারা এই তথ্যগুলো কালেকশন করার অপশন নাও থাকতে পারে। সো আপনারা এখনই দ্রুত সময়ের মধ্যে কালেকশন করুন। ধন্যবাদ সকলকে। গ্লোবাল সার্ভে জোনকে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি এই ভিডিওটা আমার ইউটিউব থেকে কেউ দেখে থাকেন তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ইনফরমেশন এবং ভিডিও আপডেট পেতে আপনারা এই ভিডিওটাকে আপনার বেল আইকনটা প্রেস করে রাখুন, এবং হচ্ছে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, শেয়ার দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।